আলিয়া ভাট ১৯৯৩ সালের ১৫ মার্চ ভারতের মুম্বইয়ে জন্মগ্রহণ করেন। তার বাবা ভারতীয় চলচ্চিত্র পরিচালক মহেশ ভাট এবং মা অভিনেত্রী সোনি রাজদান। আলিয়ার বাবা-মা দুজনই হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। তবে তাদের বিবাহের সময় দুজনই ইসলাম ধর্মে দীক্ষা নেন। আলিয়া ভাটের রূপালী পর্দায় অভিনয়ের সূচনা ঘটে ১৯৯৯ সালে শিশুশিল্পীর ভূমিকায় তানুজা চন্দ্র পরিচালিত সংঘর্ষ নাট্য চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। ভাট চলচ্চিত্রে সর্বপ্রথম প্রধান চরিত্রের ভূমিকায় অভিনয় করেন ২০১২ সালে সিদ্ধার্থ মালহোত্রা ও বরুণ ধবনের বিপরীতে। করণ জোহর পরিচালিত স্টুডেন্ট অব দ্য ইয়ার চলচ্চিত্রে, এ চলচ্চিত্রে তিনি সানায়া সিংহানিয়া চরিত্র ভূমিকায় উপস্থিত হয়েছেন। এক নজরে আলিয়া ভাটের পরিচয়। জন্ম আলিয়া ভাট ১৫ মার্চ ১৯৯৩ মুম্বই, মহারাষ্ট্র, ভারত। বাসস্থান বান্দ্রা, মুম্বই। জাতীয়তা ব্রিটিশ, অন্য নাম সানায়া। জাতিসত্তা গুজরাটি। নাগরিকত্ব ভারতীয়। শিক্ষা আইবিডিপি শিক্ষা প্রতিষ্ঠানের জামাবাই নার্সি বিদ্যালয়। পেশা অভিনেত্রী, মডেল। যে জন্য পরিচিত স্টুডেন্ট অফ দ্য ইয়ার আদি শহর মুম্বই। উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, ওজন ৫৪ কিলোগ্রাম। ধর্ম ইসলাম। পিতা মাতা মহেশ ভাট, পিতা সোনি রাজদান, মাতা। ২০১৪ সালে ভাটের ৩টি চলচ্চিত্র মুক্তির মধ্য দিয়ে তিনি বলিউডে নিজেকে প্রতিষ্ঠা করতে শুরু করেন। একই বছর তিনি রণদীপ হুডার বিপরীতে অভিনয় করেছেন ইমতিয়াজ আলী পরিচালিত হাইওয়ে পথ চলচ্চিত্রে। মার্চ ২০১৪ সালে অর্জুন কাপুরের বিপরীতে করণ জোহর ও সাজিদ নাদিরওয়ালার যৌথ প্রযোজনায় ২ স্টেপস চলচ্চিত্রে অভিনয় করেন ভাট। ভাট ২০১৪ সালে জোহরের পরবর্তী হাম্পটি শর্মা কি দুলহানিয়া চলচ্চিত্রে কাজ করছেন স্টুডেন্ট অব দ্য ইয়ার চলচ্চিত্রের সহশিল্পী বরুণ ধবনের বিপরীতে। এছাড়াও ২০১৪ সালে ভাট নারীদের নিরাপত্তা বিষয়ক গোয়িং হোম নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেছেন, যা পরিচালনা করেছিলেন বিকাশ ভালো। ২০১৬ সালে ভাট একজন প্রাণবন্ত যুবতীর চরিত্রে সিদ্ধার্থ মালহোত্রা এবং ফাওয়াদ খানের বিপরীতে অভিনয় করেছেন শাকুন বাত্রা পরিচালিত কাপুর অ্যান্ড সন্স চলচ্চিত্রে, যা ক্রিয়াহীন পরিবার সম্পর্কিত একটি নাট্য চলচ্চিত্র। চলচ্চিত্রটি বাণিজ্যিকভাবে সাফল্য এবং সমালোচকদের দ্বারা প্রশংসা অর্জন করতে সক্ষম হয়।